হাই বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর, আশা করি ভালো আছো। এই দেখো উকি মারছে, উকি মেরে মেরে দেখছে করে তোমাদেরকে। তোমরা কি করছো? আর আমরা এখন এই দেখো আমাদের শাশুড়ি মা, উনি পিঠে বানাচ্ছে। এই যে আমার কর্তা, উনি খাচ্ছে। সাজের পিঠে দিয়ে মানুষের গুড় দিয়ে খায়, ইনি কি করছে? এই যে পাটিসাপটা পিঠে এই দিয়ে দেখবে গুড় দিয়ে খাচ্ছে। এটা তো এমনি মিষ্টি, আবার মিষ্টির মধ্যে ডুবাচ্ছে। দেখো ওই যে ডুবাচ্ছে, এই যে খাচ্ছে। দেখো ওই দেখো কি কাণ্ড! এই পিঠে দিয়ে কেউ খায়? এই পিঠে তো পাটিসাপটা যাকে বলে, এটার মধ্যে তো চিনি গুড় সবই দেওয়া থাকে, দুধ দেওয়া থাকে, সব দেওয়া থাকে। তারপরেও উনি আবার গুড় নিয়ে মানে খাচ্ছে। এটা নাকি টেস্ট লাগে, আমাকেও বলছে খেতে। এইদিকে বানানো হচ্ছে। এর আগে একদিন বানানো হয়েছিল, যেদিনকে পিঠে খাওয়ার দিন, সেদিনও কটা বানানো হয়েছিল। আমাদের এখনও সাজে ভাজা পিঠেগুলো যে হয় গোল গোল লাড্ডুর মতো, ওইগুলো এখনও হয়নি। তো আমাদের এই পিঠেগুলোই হয়েছে। আমার একদিনকে সাজের পিঠে বানাতে হবে। এই শীতের দিনে পিঠে পায়েসগুলো ভালো লাগে, সবার বাড়িতেই পিঠে পায়েস খেতে ভালো লাগে। তাই তোমরা কে কেমন পিঠে করছো? আমাদের একরকম হচ্ছে, আবার তোমাদের একরকম হতে পারে। প্রত্যেকটা বাড়িতেই আলাদা আলাদা রকম পিঠে করে। আমাদের তো এরকমভাবে এই যে গোলাটা তৈরি করেছি, এই যে মানে দুধ, চিনি, গুড়, তারপরে হচ্ছে চালের গুঁড়ো, ময়দা সব কিছু মিশিয়ে গোলা তৈরি হয়েছে। আর এটা যে এখন এটা দিয়ে ভাজা হচ্ছে। ওখানে সন্দেশ আছে বাটিতে, সন্দেশ দিয়ে ওটাকে পুর তৈরি করা হচ্ছে, বানানো হচ্ছে। আর তোমাদের বাড়িতে কেমন বানানো হয় সেটা তো তোমরা একটু বের করে দেখিও। হ্যাঁ, তোমরা কীরকম বানাও একবার কমেন্টে বলবে, শেয়ার করবে যে এরকমভাবে বানানো হয়। দেখো গুড়টাকে চুমু দিয়ে খেয়েছে, গুড়টাকে চুমু দিয়ে, এটাই নাকি টেস্ট। আমিও প্রচুর মিষ্টি খেতে পারি জানো তো, কিন্তু আমার দাঁতে এই পাশে দাঁতটা আর ওই পরে এই দুটো দাঁত গেছে, আবার এই পাশে দাঁত, মানে দাঁতও চলে যাচ্ছে। আস্তে আস্তে বয়স হওয়ার আগে দাঁত, তারপরে চোখ, তারপরে চুল। আমার একটা ভাগ্নির জানো তো, সেই ব্যাগের কাজ করতে গিয়ে, ব্যাগ তৈরি করা সে কাজ নোংরা থাকে যে, সেই নোংরা চোখে ঢুকে গিয়ে চোখ পুরো নষ্ট হয়ে গেছে। এবার সেটাই ভাবছি, মানুষ যে কখন কি হয়, কার কখন বিপদ হবে কেউ জানে না। এই হাসি মুখে কথা বলছি, একটু পরে নাও হাসতে পারি, এটাই জীবন। যতক্ষণ থাকবে মিলেমিশেই থাকার চেষ্টা করবে। তার সাথে আমিও চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার। একটা সময় মাথা তার কেটে গেলে আমার তখন মাথা নষ্ট হয়ে গেলে আমি এসব তখন আর কিছু মনে রাখি না, কাউকে চিনি না। মটকা গরম হলে মামা কাউকে ছাড়ি না। কে আবার ফোন করলো, ফোন করেছে এখন। তাই আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।